হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, শোলা কচুর মনোহারি। এটার নাম স্পাইরাল কচু দেওয়া যেতে পারে, যেমন স্পাইরাল পটেটো ওরকমই দেখতে হয় অনেকটা। তো এটা স্পাইরাল কচু হতে পারে। তো অনেকে তো স্পাইরাল পটেটো খেয়েছো, তো আজকে স্পাইরাল কচু খেয়ে দেখো। তো শুরু করা যাক রেসিপিটা। তো ভালো করে আমি প্রথমে কচুটার খোসাটা ছাড়িয়ে নিলাম, এবার ওটাকে কেটে নেব। কচুটাকে স্পাইরালের মতন করার জন্য আমি দুটো হাতা নিয়ে নিয়েছি। তো হাতার মাঝে এই যে এরকমভাবে প্রথমে আমি সেট করে নেব, দিয়ে ছোটো 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 করে আমি ওটা কাটবো। যে এক সাইড আমার কাটা হয়ে গেল, তো ওটাকে ঘুরিয়ে আমি পরে মানে যেই কাটটা কাটবো আমি ওটা একটু সাইড করে কাটবো। সমান সমান কাটলে ওটা বেরিয়ে যাবে, তার জন্য আমি দুটো সমান করে কাটবো না, একটু প্যালা করে কাটবো। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে। তো আমি একে একে সবগুলোকে এরকমভাবে কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে দেখতে তো দারুণ লাগছে। তো এখানে আমার কচুগুলো সব কাটা কমপ্লিট। তো আমি এখানে কিছু আলু ছাড়িয়ে নেব। তো আমি এখানে বড় আর দুটো ছোট ছিল, তো মোটামুটি আমি 4টে আলু নিয়েছি এখানে। তোমরা তোমাদের পরিমাণ মতন আলু নেবে। তো আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। আমার আলুগুলো ছাড়ানো কমপ্লিট, এখানে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো আমি ভালো করে ধোয়ার পরে আমি কুকারে দিয়ে নেব। তো আমি এটা পুরোপুরি সেদ্ধ করব না, মোটামুটি তোমরা 90% সেদ্ধ করবে তাহলেই হবে। দিকে আলুটা সেদ্ধ হতে হতে চলো আমি একটা টমেটো বানিয়ে নিই। তো আমি একটা মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, তোমরা চাইলে এটা পেস্ট করে দিতে পারো। আমি এটা কেটে নিয়েছি। তো কচুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন ওর ভিতরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা একটু ঝাল ঝাল হবে, তবে এটা টেস্টি লাগে। তো তার জন্য আমি একটু ঝাল ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আবার কিছুটা আদা জিরে লঙ্কা বাটাও দিয়েছিলাম ওর ভিতরে। তোমরা যারা একটু টক দই দিতে পারো, আমি এটা স্কিপ করেছিলাম যেহেতু আমার কাছে ঘরে ছিল না, তার জন্য। তো কড়াইতে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে আমি আগে একে দিয়ে দেবো। তো আমার এক সাইড ভাজা হয়ে গেল, তো ওটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। চলো ভালো করে ভাজা যাক। আমার এক হাতে ফোন আছে আর এক হাতে খুন্তিটা নাড়ছিল, নাড়তে একটু আমার প্রবলেম হচ্ছিল। তো যা হোক, কিছু করে আমি ম্যানেজ করে নিচ্ছি, অসুবিধা নেই। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সেটাকে একদম ভালো করে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেবে। তো এখানে তো আমার ভাজা কমপ্লিট, দেখো কত সুন্দর কালার। ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি একটু ভেজে নেব, শুকনো লঙ্কাটাকে। তারপরে তেলে দিয়ে দেব সেদ্ধ করা আলুটা। এই যে আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে একটু পিস পিস করে কেটে নেব খুন্তি দিয়ে, শর্টকাট। তো এটাকে বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুটাকে। আমি এখানে বেশি কিছু মশলা আমি ইউজ করিনি। আমি অল্প মশলা অল্প তেল এগুলো বেশি পছন্দ করি। তো আমি এখানে অল্প মশলা টশলা আমি ইউজ করছি। তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, আমি অত কিছু চাইনি অ্যাড করতে। তো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
আলুটাকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। তো আলুটা একটু ভাজা হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেব যে কেটে রাখা টমেটো, সেই টমেটোটা। তো টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দেবো মশলা। মশলাতে ছিল আদা, জিরে, লঙ্কা বাটা। পরিমাণ মতন এখানে মশলা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়েও আমরা ভালো করে ভেজে নেব। তেল ছাড়া অবধি মশলাটা দিয়ে আমরা কষাবো। তারপরে দিয়ে দেব নুন। নুন ছাড়া অসম্পূর্ণ সবজি, যত তুমি মশলা দাও না কেন কখনো টেস্ট হবে না যদি না দাও নুন। পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম নুন। তারপর একটু নাড়াচাড়া করে তরকারিটাকে একটু সামান্য আমি হিং দিলাম। তো তোমরা যারা হিং পছন্দ করো না, তো তোমরা হিংটাকে স্কিপ করতেই পারো। আমি একটু সামান্য হিং দিয়ে দিলাম। তো সবজিটা আমার এখানে কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর কষানো হয়েছে। তো এখন দিয়ে দেব জল। জলটা একটু বেশি দিতে হবে। জলটা একটু বেশি না দিলে ওই যখন আমরা কচুগুলো দেবো এর ভিতরে, তো জলটা অনেকটা শুকিয়ে যাবে, তার জন্য আমি একটু জলটা বেশি করে দেব। তারপরে দিয়ে দিলাম যে আমাদের ভেজে রাখা স্পাইরাল কচু ছিল সেগুলো। তো ভালো করে কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটা ফুটিয়ে নিলাম। বেশিক্ষণ ফোটাতে হবে না, যেহেতু আলুটা আমার সেদ্ধ করাই ছিল অনেকটা। আর বেশি যদি আমি কচুটা দিয়ে ফোটাই তো কচুগুলো অনেকটা গলে যাবে। তো ঢাকাটা তুলে আমি দিয়ে দিলাম। এখানে 2 রকমের ভাজা মশলা আমি ইউজ করেছি। তো ভাজা মশলা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এসে দিয়ে দেবো ঘি আর ধনেপাতা। তো আমাদের রান্না কমপ্লিট। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন নিরামিষ কচুর মনোহারি। রেসিপিটা তোমরা সকলেই একবার ট্রাই করো, দেখো অবশ্যই ভালো লাগবে। আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো সকলেই তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।